হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার আর মিস্টার সাহার রাত্রে আছে নিমন্ত্রণ। ভেবেছিলাম সিম্পল একটা কিছু রান্নাবান্না করব, কিন্তু সেটা তো আর হয় না, কারণ মিস্টার সাহার মাথায় যে কখন কি ঢুকে আর কোথায় আর সিম্পল রান্নাবান্না করব। নিয়ে এসেছে মাছ, মাংস, আর তার সঙ্গে নাকি ফ্রাইড রাইস খাবে। বারবার করে বললাম যে রাত্রে নিমন্ত্রণ আছে, এত রিচ খাবারের তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কি করব আর, খাওয়ার ইচ্ছে হয়েছে। বলল ঘরের ফ্রাইড রাইস অনেক দিন ধরে নাকি খায় না, তাই আজকে খাবে, তাই নিয়ে এসেছে। আর সঙ্গে আবার পাঁঠার চর্বিও নিয়ে এসেছে। তো চর্বিটার আজকে আর কিছু করব না, কালকে হয়তো চর্বির পকোড়া টোকোড়া করা হবে কিছু। চর্বিটা ফ্রিজে রেখে দেবো ভালো করে। আর তারপর ফ্রাইড রাইস প্রেশার কুকারে রান্না করে নিলাম। আর এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, এখন মাটনটা করে নেব। তোমরা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো তারা নিশ্চয়ই জানো, যেদিনই আমি ভাবি যে না আজকে কিছু সিম্পল রান্নাবান্না করে বেরোবো, সেদিনই কিন্তু আমার উল্টো হয়ে যায়। ভাবলাম যে সারাদিনে এত কষ্ট করে রান্নাবান্না করলাম, তাই দুপুরের খাবারের থালটা মিস্টার সাহাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়েই দিলাম, যেটা দেখে উনি তো ভীষণ খুশি, আর খেয়েও ভীষণ খুশি। ফ্রাইড রাইসটা নাকি খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, কমপ্লিমেন্ট পেতে তো ভালোই লাগে। তারপর আর সারাদিন তেমন কিছু শ্যুট করিনি, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে আমাদের, আর সন্ধ্যের ঘুমটুমও কমপ্লিট। এবার আমি রেডি হচ্ছি, কারণ যাব সেই নিমন্ত্রণে। নিমন্ত্রণ হচ্ছে আজকে শ্লোকের বার্থডে। শ্লোক মানে আমার ভাইয়ের, ওই যে দিব্যার ছেলে। এর আগে ব্লগে যারা দেখেছো দিব্যার বাড়িতে গিয়েছিলাম, তো দিব্যা কালকে ফোন করেছিল আজকে নিমন্ত্রণ, বিগ বাইটস রেস্টুরেন্টে বার্থডে পার্টি আছে। তো রেডি হয়ে নিচ্ছি আমি, আর মিস্টার সাহা এখনও আসেনি। আমি রেডি হয়ে মানে মুখের মেকআপ টেকআপ করে তারপর বাবাইকে রেডি করাবো, তারপর ড্রেস আপ করবো, আর মিস্টার সাহা এলে তারপর যাব। বন্ধুরা, আবারও দুটো নিমন্ত্রণ পড়ে গেছে, কিন্তু আজকে দুটোতে অ্যাটেন্ড করতে পারবো না। আজকে একটাতে যাচ্ছি আমি আর মিস্টার সাহা, আর বাবা যাবে আরেকটা যেটা নিমন্ত্রণ আছে সেখানে। হ্যাঁ, আজকেও কিন্তু দুটো নিমন্ত্রণ পড়ে গেছে। বাবা যাচ্ছে একটা বিয়ের নিমন্ত্রণে, আর আমরা চলে এলাম বিগ বাইটসে। চলো এবার ভেতরে যাই। আর এই যে দেখো আমাদের শ্লোক বার্থডে বয়, ও নিজের বার্থডেতে এত খুশি, এত হ্যাপি, কতক্ষণে কেক কাটবে ও ওয়েট করে যাচ্ছে। আর আসার সঙ্গে সঙ্গে দেখতেই পেলে তোমরা, কফি পকোড়া স্টার্টারে ছিল, আর বাচ্চাদের জন্য ছিল জুস। আর তারপর আমরা এখানে সবাই বসে আছি। এখানে সব পিসিরা এসেছে, মানে আমার এক পিসি এসেছে, ভালো পিসি বলি আমরা, বাবার কাকাতো বোন, আর ওই যে ছোটো ঠাম্মার ভালো পিসি বসে বসে গল্প করছে। তো সবার সঙ্গে অনেক দিন পরেই দেখা হলো। আর এই যে দেখো বার্থডে বয় তো খুবই খুশি, খুবই আনন্দিত।
রিয়ার না আগে মানে হঠাৎ করে কোনো বার্থডে টার্থডেতে গেলে তেমন একটা কমফোর্টেবল হতো না, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে সত্যি খুব মানে সবার সঙ্গেই গিয়ে মিশে যায় আর একসঙ্গে থাকে, কেক কাটিংয়ের সামনে দাঁড়ায়। আর আগে কিন্তু ওই মানে থাকতেই চাইতো না, অন্যরকম ছিল, শুধু কান্নাকাটি করতো। যাই হোক, ঠাকুর যেন এমনই রাখে, আস্তে আস্তে যেন ঠিক হয়। কেক কাটিং হয়ে গেল দেখতেই পেলে। আর আমি আসার পর থেকে এই পুচকিটাকে দেখছিলাম, এত কিউটের ডিব্বা, একটা সারারা পড়েছে, ইউভানের থেকে 1 মাস নাকি 2 মাসের ছোট বড় ইউভান আর ও। তো খুব মানে একা একাই ঘুরছিল, নতুন নতুন হাঁটা শিখেছে তো। তারপর এই যে বিগ বাইটসের মিররে একটু নিজেকে দেখিয়ে দিলাম তোমাদের। আর আমি ওয়েট করছিলাম রিয়া, সোনা দিদি ওরাও আসবে, তো ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করছি, কিন্তু ওদের কোনো খবরই নেই। আর এবার আমি ডিনারটা করেই নেব, আর ওরা যখন আসবে, তাই ডিনার করতে চলে এলাম। ফাইনালি ডিনার করতে বসেছি আর ওরা এলো। আর এই যে দেখো, খাওয়ার টেবিলের সামনে বসে বসে গল্প করছে, আর আমি এই ভালো পিসির সঙ্গে আমরা খেতে বসেছি। আর ডিনারের মেনুতে ছিল তোমার বাটার নান, মটর পনির, আর চিকেন, ফ্রাইড রাইস, পাঁপড়, স্যালাড, আর মিষ্টি, আর কেক। তারপরে এই যে বৌদিও এসে গেছে, সোনাইদি, বৌদি, জামাইবাবু, ভাগনা, আর হচ্ছে সৃষ্টি, আমার ভাস্তি, সবাই এসে গেছে। সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি সবাই একসঙ্গে মানে এক জায়গায় থাকলে না এটাই ভালো লাগে, যে কোনো একটা অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হয়ে যায়। রিয়া তো জাস্ট বলছিল যে দেখ দিদি, কয়েকদিন আগে বাড়ি থেকে এলাম দুজনে, আবার দেখা হয়ে গেল কত তাড়াতাড়ি। আমি বললাম হ্যাঁ, এমন কপাল কজনের থাকে। আর তারপর সোনা দিদি আর বৌদি ওখানে খুব একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে করতে খাওয়া দাওয়া করছিল, আর আমি শ্যুট করছিলাম। অমনি সোনা দিদির কাছে ধরা পড়ে গেলাম, আর ও আমার দূরের থেকে আমাকে মার দেখালো, তোমরাও দেখতে পেলে। আজকের ব্লগটা শ্লোক আর কিয়ানের ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে ঝগড়া দেখাতে দেখাতেই তাহলে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইকের মাধ্যমে জানিও। আজকের জন্য টাটা, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।